এরপর দেখো, দিস ইজ মাই সান, এই হচ্ছে আমার ছেলে। তাহলে আমরা দেখলাম যে ইউলিসিস বা অডিসিয়াস তার লাইফের অ্যাডভেঞ্চারসকে তিনি বললেন। এবার আমরা দেখব তিনি কি সত্যই অ্যাডভেঞ্চারাস জার্নিতে যাবেন, নাকি ওখানেই তার বাকি জীবনটা কাটিয়ে দেবেন। তো তার ছেলে আমরা বলেছিলাম টেলিম্যাকাস, দিস ইজ মাই সন, মাইন ওন টেলিম্যাকাস, আমার ছেলে টেলিম্যাকাস, টু হুম, যার কাছে আই লিভ মাই সেপ্টার। সেপ্টার মানে হচ্ছে রয়্যাল সোর্ড বা রাজদণ্ড। রাজদণ্ড যার কাছে থাকবে, রয়্যাল অথরিটি তার কাছে থাকবে। তাহলে ইউলিসিস তার ছেলেকে রাজদণ্ডটা প্রোভাইড করে দিচ্ছে। তাহলে এটার প্রমাণ হচ্ছে যে তিনি তার রাজ্যভার টেলিম্যাকাসকে অর্পণ করে দিচ্ছেন। And the isle well loved of me, discerning to fulfill this labor. তার মানে and the isle, এই যে দ্বীপ, এই যে ইথাকাবাসী, well loved of me, discerning to fulfill. discerning ওয়ার্ড তার মানে কি লিখবো, বিচক্ষণ। দেখো, discerning to fulfill, বিচক্ষণ হবে, to fulfill this labor, এই পরিশ্রম করতে, by slow prudence. স্লো প্রুডেন্স মানে ধীর গতিতে বিচক্ষণতার সঙ্গে টেলিম্যাকাস রাজ্যভার পালন করবে। to make mild a rugged people, রাগেড মানে ওই যে বলেছিলাম আনসিভিলাইজড, বর্বর, স্যাভেজ, তারই সিনোনিম হচ্ছে রাগেড। and through soft degree, সফট ডিগ্রি বলতে জেনারেল অর গ্রাজুয়াল স্টেপস, ধীর গতিতে, ধীর উন্নতি। সাবডিউ দেম, তার মানে কি সাবডিউ করবেন, টু কন্ট্রোল করবেন তাদেরকে, টু ইউজফুল অ্যান্ড দ্য গুড। ইথাকাবাসীদেরকে ইউজফুল করবেন, খুব ভালো মতো করে সিভিলাইজড করবেন। মোস্ট ব্লেমলেস ইজ হি, তার মানে হি ইজ মোস্ট ব্লেমলেস, তার কোনো দোষ থাকবে না। ডিসেন্ট নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস, তিনি অ্যাক্ট অফ প্রে, সরি প্রে বলা ভুল হচ্ছে, অ্যাক্ট অফ কাইন্ডনেস, অ্যাক্ট অফ কেয়ার, তিনি এর সাহায্যে গোটা রাজ্য শাসন করবেন। মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস, আমি যেভাবে গৃহ দেবতাদের পুজো করে এসেছি, আমার ছেলে রাজ্যভার পাওয়ার পরও ঠিক সেইভাবেই কিন্তু শাসন কার্য পরিচালনা করবেন। when I am gone, যখন আমি চলে যাব। তার মানে ইউলিসিস সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যে আমি আর এই ডোমেস্টিক অ্যাম্বিয়েন্সে থাকবো না, আমি আবার অ্যাডভেঞ্চারে চলে যাব। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, টেলিম্যাকাস তার কাজ করবেন, এন্ড আই মাইন, আর আমি আমার কাজ করব। আমি আমার কাজ বলতে আমি অ্যাডভেঞ্চারস জার্নিতে যাব। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই তো সেখানে বন্দর। দ্য ভেসেল পাপস আর সেল, এই যে ভেসেল রয়েছে, ভেসেল মানে বড় জাহাজ, পাপস মানে স্ফীত ফুলে রয়েছে, জাহাজে পাড়ি দেবে। দেয়ার গ্লুম দ্য ডার্ক অ্যান্ড ব্রড সিজ, ওই যে ব্রড সিজ, প্রশস্ত সমুদ্র রয়েছে এবং সেখানে অন্ধকারাচ্ছন্ন রয়েছে। মাই ম্যারিনার্স, আমার নাবিকগণ। souls that have toiled, এখানে souls বলতে আমাদের যে মন, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস
সেগুলো যারা করেছি, টয়েল মানে অনেক পরিশ্রম করে, শ্রমসাধ্য, অ্যান্ড রট তৈরি করেছি, অ্যান্ড থট উইথ মি আমার সঙ্গে যারা ভাবিত হয়ে আছে, দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম টু, এবার আস্তে আস্তে সেই আনন্দ আবার ভেসে আসছে, সেই আনন্দ, দ্যাট এবার যারা আনন্দ উপভোগ করে, আনন্দকে ওয়েলকাম করছে, দা থান্ডার বজ্রপাতের সময়, অ্যান্ড সানশাইন এবং সূর্যালোকের সময়। বজ্রপাত বলতে এখানে দুঃখের সময়, সানশাইন বলতে আনন্দের সময়, সবটাই তারা আমার সঙ্গেই ছিল। অ্যান্ড অপোজড তারা মোকাবিলা করছে, সংগ্রাম করছে, ফ্রি হার্টস অ্যান্ড ফোরহেডস মানে মুক্ত মনে, একদম দুশ্চিন্তা কোনো নেই, টেনশন ফ্রি। এই টেনশন ফ্রিটাকে তিনি কিন্তু এখানে ডেপিক্ট করছেন, যে কাজে টেনশন সেই কাজ দূর করতে হবে। তাই এখানে কি বলছে, ফ্রি হার্টস মানে মুক্ত মন, অ্যান্ড ফোরহেডস মানে দুশ্চিন্তা মুক্ত, ইউ অ্যান্ড আই আর ওল্ড, তোমরা আর আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, বয়স বেড়েছে তো। ওল্ড ইজ hath yet is honor and is toil, হ্যাঁ মানছি বয়স বেড়ে গেছে, তবুও এখনো অনার রয়েছে, এই ওল্ড এজেরও সম্মান রয়েছে, ওল্ড এজেরও অ্যাক্টিভিটিস রয়েছে, ওল্ড এজেরও টয়েল রয়েছে। ডেথ ক্লোজেস অল, হ্যাঁ মানছি মৃত্যু সবাইকে থামিয়ে দেয়, মৃত্যুতে সব শেষ হয়ে যায়, বাট সামথিং এর দ্য এন্ড, কিন্তু এর পূর্বে অনেক কিছু রয়েছে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে নট বি ডান, ওহে মেরিনার্স এখনো অনেক মহৎ কাজ করা বাকি, ওই কাজগুলো আগে করে নি। আরে মরলে তো সবই শেষ, 3 বছর বেঁচে আছি তো 3 বছর বেঁচে আছি বলে কি মানে নিঃশ্বাস নিয়ে সেগুলোকে নষ্ট করে দেবো না। আমি তো স্টেরিও টাইপের লাইফ অ্যাক্টিভিটিস কাটাতে পারবো না, আমার মধ্যে ইনস্যাটিয়েবল ডিজায়ার রয়েছে, ইনডমিটেবল স্পিরিট রয়েছে। Not unbecoming men that strove with gods, unbecoming এখানে আনবিকামিং বলতে বেমানান ওয়ার্ডটাকে তুলে ধরা হয়েছে। মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, স্ট্রোভ মানে ফাইট কর, স্ট্রোভ মানে কি বললাম গো, ফাইট কর। স্ট্রোভ ওয়ার্ড আন্ডারলাইন করে রাখবে, স্ট্রোভ মানে হচ্ছে ফাইট কর। তাহলে বলছে সংগ্রাম করতে, আর সংগ্রামটা কার সঙ্গে গো, গডস। এখানে ট্রোজান ওয়ারের রেফারেন্স আছে, যেখানে বলা হচ্ছে যে ইউলিসিস যখন ফিরে আসছিলেন তখন অসংখ্য দেবতাদের সঙ্গে ফাইট করতে হয়েছিল, কাকে গো, ইউলিসিসকে, অসংখ্য দেবতাদের সঙ্গে। সেটাই বলছে গডস এর সঙ্গে ফাইট করছে। দ্যাট লাইটস বিগিন, এই দেখো লাইট জ্বলছে, টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, ওই যে দেখো সমুদ্রের কিনারায় কত ঘর রয়েছে, আলো জ্বলছে। The long day wanes, দীর্ঘ দিনটা আস্তে আস্তে ক্ষয় পাচ্ছে, when মানে ক্ষয় পাওয়া, ডিকে। The slow moon climbs the deep, আস্তে আস্তে ধীর গতিতে চন্দ্র যেন উপরে উঠছে। The deep moans round with many voices, এখানে ডিপ বলতে সি বা সমুদ্রকে বোঝানো হচ্ছে। Come my friends, এসো এসো বন্ধুগণ এসো, ফ্রেন্ডস বলতে কমরেডস, ফ্রেন্ডস বলতে কমরেডস বলতে পিয়ার্স, কম্প্যানিয়ন্স। It is not too late to seek a newer world, দেরি হয়ে যায়নি, তাই চলো নতুন পৃথিবীর সন্ধানে যাই। পুশ আপ মানে সেট সেল, চলো পাড়ি দেওয়া যাক। অ্যান্ড সিটিং, তাহলে দেখো পুশ অফ, এখানে পুশ অফ বলতে সেট সেল, চলো তাহলে পাড়ি দি। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট, ভালো করে বসি, সিটিং ওয়েল, সিটিং মানে জানো বসা, আর ওয়েল মানে হচ্ছে ভালোভাবে,
ইন অর্ডার স্মাইট। এখানে এই যে ওয়ার্ডটা পাচ্ছি স্মাইট, স্মাইট মানে হচ্ছে জোরপূর্বক আঘাত করা। দ্য সাউন্ডিং, সাউন্ডিং বলতে শব্দ সৃষ্টিকারী। আর এই যে ওয়ার্ডটা দেখো লেখা হচ্ছে ফারোজ, ফারোজ মানে হচ্ছে বিশাল সমুদ্রের ঢেউ। তাহলে দ্য সাউন্ডিং ফারোজ মানে এই যে বিশাল শব্দ সৃষ্টিকারী সমুদ্রের ঢেউগুলো ফর মাই পারপাস হোল্ডস, এই যে পারপাস বা উদ্দেশ্যটা রয়েছে, টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই। এখানে লাইনটা বুঝবে, লাইনটা দেখো কি বললো না, দ্য সাউন্ডিং ফারোজ শব্দ সৃষ্টিকারী বিশাল সমুদ্রের ঢেউগুলো, ফর মাই পারপাস হোল্ডস আমার উদ্দেশ্যকে আঁকড়ে ধরে আছে, টু সেল পাড়ি দিতে, বিয়ন্ড দ্য সানসেট মানে সূর্যাস্তেরও ঊর্ধ্বে। এখানে দেখো সানসেট বলতে সানসেট ইজ আ সিম্বল অফ ডেথ, and the baths of all the western stars until I die। পশ্চিম দিগন্তের যে রেখাগুলো থাকে সেই পশ্চিম দিগন্তের রেখাগুলোর কথা বলা হচ্ছে যে ওরা গিয়ে পড়ে কোথায় গো না এলিজিয়ামে। মানে অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি এটা বিশ্বাস করা হয় যে পৃথিবীটার চারিপাশে একটা বিশাল বড় কিন্তু সমুদ্র রয়েছে, বিশাল বড় সমুদ্র। সেই যে সমুদ্রটা রয়েছে সেই সমুদ্রটা থেকে পড়ে ওখানে ওয়েস্টার্ন বা পশ্চিম দিগন্তের তারাগুলো সেখানে গিয়ে পড়ে। তাহলে তখন আমার লাইফটাও সার্থক হবে, কারণ আমিও আমার মৃত্যুর পর ওই এলিজিয়ামে চলে যেতে চাই, যেখানে আমি গেলে দেখতে পাবো কাকে গো না দ্য গ্রেট অ্যাকিলেসকে দেখতে পাবো। বলছে ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, বলছে এটা হতে পারে, এখানে গালফস মানে হচ্ছে উপসাগরগুলো, ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, হতে পারে যে উপসাগরগুলো আমাদেরকে ধুইয়ে নিয়ে চলে যেতে পারে। ইট মে বি হতে পারে, ইট মে বি উই শ্যাল দ্য টাচ অফ দ্য হ্যাপি আইলস, এটা হতে পারে ওই পৃথিবীর বাইরে যে সমুদ্রটা রয়েছে সেই সমুদ্রটার সঙ্গে অ্যাটাচ হয়ে যেতে পারে, আর সেটাই হচ্ছে হ্যাপি আইলস। হ্যাপি আইলস বলতে সুখের দ্বীপ, যেটাকে ইলিজিয়াম বলা হয়, সেই সুখের দ্বীপে চলে যেতে পারি। and see the great Achilles whom we knew, এবং সেখানে গিয়ে আমরা দেখতে পাবো কাকে না গ্রেট অ্যাকিলেসকে, হুম উই নিউ যাকে আমরা জানতাম, কাকে গো না দ্য গ্রেট অ্যাকিলেস। মনে পড়ছে যার মা একজন দেবী থেটিস, তিনি মানবকে বিয়ে করেছিলেন এবং এই যে গ্রেট অ্যাকিলেসের জন্মের পর তার গোড়ালিটা ধরে তাকে একটা জলাশয়ে বা দ্বীপে ডুবিয়ে রেখেছিল। সেই জলাশয়ে যখন ডুবিয়েছিল সেই রিভারে, তো গোড়ালিটা ডোবেনি, তাই অ্যাক্সিডেন্টালি সেই গোড়ালিতে আঘাত লেগেই নাকি অ্যাকিলেসের মৃত্যু হয়। তাহলে আমরা সেই দ্য গ্রেট অ্যাকিলেসকে দেখতে পাবো কোথায় না ওই পশ্চিমের যে উল্কা তারাগুলো পড়েছে ঠিক সেখানে। দো মাচ ইজ টেকেন, যদিও অনেকগুলো এখন নেওয়া হয়েছে, মানে অনেক অ্যাডভেঞ্চার আমরা করেছি, মাচ অ্যাবাইডস, বাট অনেকগুলোই বাকি আছে। অনেক অ্যাডভেঞ্চার নিয়েছি, অনেক দেখেছি, অনেক শুনেছি, অনেক কিছু অভিজ্ঞতা পেয়েছি, বাট মাচ অ্যাবাইডস, এখনো অনেক অভিজ্ঞতা কিন্তু বাকি রয়েছে। And though we are not now that strength
যদিও আমাদের এখন আর ওই শক্তি নেই which in old days যেটা আগে ছিল, সেই স্ট্যামিনা, সেই পাওয়ার, সেই এনার্জি, সেই স্পিরিট, সেই ইনডমিটেবল স্পিরিট এখন আর নেই, বিকজ উই আর ইন দ্য ওল্ড এজ। আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি। মুভড আর্থ অ্যান্ড হেভেন, আমরা এখন আর্থে যাই, মুভ করি। মুভ মানে দাপিয়ে বেড়াতাম, দাপিয়ে বেড়াতাম, স্ট্যামিনা নিয়ে চলতাম, পাওয়ার নিয়ে চলতাম। মুভ মানে দাপিয়ে বেড়াতাম। আর্থ অ্যান্ড হেভেন, সেটা কোথায়? স্বর্গ আর মর্ত। তার মানে বোঝানো হচ্ছে ইচ অ্যান্ড এভরি প্লেস, প্রত্যেকটা জায়গাতে মুভড, দাপিয়ে বেড়াতাম। উই আর মানে আমরা যেমন আছি আমরা তেমনই থাকবো। উই আর মানে আমরা যেমন আছি তেমনই থাকবো। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, ওই সেই রকম ঐক্যবদ্ধ মানসিক ইচ্ছাই থাকবে। মেড উইক বাই টাইম, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো দুর্বল হয়ে গেছিল। অ্যান্ড ফেট, ভাগ্যটাও তো একটা গল্প। বাট স্ট্রং ইন উইল, ইচ্ছা শক্তি অনবদ্য রয়েছে। টু স্ট্রাইভ, কি করার জন্য গো? ছুটে বেড়ানোর জন্য। টু সিক, অনুসন্ধান করার জন্য। টু ফাইন্ড, খুঁজে বার করার জন্য। অ্যান্ড নট টু ইয়াল্ড, ইয়াল্ড মানে কারো বশ্যতা স্বীকার করব না, কারোর প্রতি সারেন্ডার হব না। এই যে লাস্ট লাইনটা আছে না, এটা একটা প্রবাদ হিসেবে ব্যবহৃত হয়। টু স্ট্রাইভ, ছুটে বেড়াবো। টু সিক, খুঁজে বেড়াবো। টু ফাইন্ড মিন্স টু ডিসকভার, অ্যান্ড নট টু ইয়াল্ড, কোনো মতে আত্মসমর্পণ করব না। দিস ইজ অল অ্যাবাউট ইউলিসিস, রিটেন বাই দ্য ভিক্টোরিয়ান পোয়েট আলফ্রেড লর্ড টেনিসন। আশা করব কবিতাটা পুরোটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট। তোমাদের চ্যানেল, তোমাদের জন্য ভিডিও করা, তাই সাপোর্ট তো তোমাদের করতেই হবে। আজকে এই অবধি, খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।